কই দীপন দা আরে টন দিছেন দিতে থাকেন আপনারা আবার শুকাইতে নাকি আমি বললাম যে শুকাই নেই বাঘ আমি শুকাই নেই নাপিত যে বিলাট ঠ্যাঙের লগে বাইন্ধা রাখবি যেন না যায় ভালো এটা কও না যে খালি পা বাইন্ধা রাখতে হাত দিয়ে করলাম এই আমরা চারজনকে ছবি তুলি শান্তা কই আমাদের চারজনের একটা ছবি তুলে এই যে শিবানন্দ হ্যাঁ পাইছি এই যে স্প্রে এটাই কি না আমি নট শিওর দেখো এই যে 5টা ব্রাশ চিকন ব্রাশ বলেন স্যার এই আমরা অনুভূতি বলেন এবার আমরা এতগুলো যে ছাত্রছাত্রী আমরা আপনার সঙ্গে এই যে দিন রাত কাজ করতেছি আপনি যেভাবে কাজ করা দেখাইতেছেন আমরা তো খুব প্লিজ আপনার কি অবস্থা আমার মজাই পাচ্ছে হ্যাঁ আমার মজা লাগছে কারণ অনেকদিন পর চারুকলা থেকে তো বেড়ে গেছি প্রায় 6 বছর আগে এখন মনে হচ্ছে যে আমি আবার বোধহয় চারুকলাতেই আছি থ্যাংক ইউ স্যার অনেক ছাত্রছাত্রীর মধ্যে নিজেকে আসলে ছাত্রছাত্রী না বলে আমার কাছে মনে হচ্ছে যে আমি বন্ধুদের সঙ্গে আছি বাহ থ্যাংক ইউ স্যার যে বন্ধুদের সঙ্গে একসঙ্গে কাজ করছি আমিও কাজ শিখছি এক একজনের একটা কাজ করছে তাদের কাছে কাজ শিখছি এবং আমার কাজ তাদের শিখছে এই যে একটা বিনিময় হ্যাঁ ওয়ার্কশপের কিন্তু আনন্দ হয়েছে সমালোচনা হয় কথা হচ্ছে একজন আরেকজনের দেখছে এই যে একটা মজা আর কি হ্যাঁ ইটস গেম লাইফ গেম খেলা আর কি এটাকে যদি আমরা সিরিয়াসলি নেই তাহলে তো ওয়ার্কশপ হয়ে যাবে তাহলে তো আমাদের স্টুডিও পেন্টিং হয়ে গেল তাই না এই জায়গাটা আসলে একটা মজা একটা ফান করা আর কি ফানের জায়গা এই ফানের জায়গাটা আমাকে তোমরা বলছো স্যার আপনি আসেন হ্যাঁ আমিও আসছি আমিও এনজয় করছি তোমাদের মতো থ্যাংক ইউ স্যার দীপনদাকে তো সবসময় পাই এবার আরো পেলাম কেমন লাগছে দীপনদা কেমন লাগছে এরকম সবার সাথে কাজ করা মজা করে কাজ করতেছি খেলার ছলে সব কাজ করে ভালো খুবই ভালো হচ্ছে সবাই অনেক কাজও হচ্ছে খুবই ইন্টারেস্টিং থ্যাংক ইউ দীপনদা কনক ভাই এই বান্টি হ্যালো বান্টি বান্টির কাজ নাকি এটা কার কাজ বাবা বাবা সব নিয়ে চলে গেল বান্টি আপু এরকম করবা তোমার আমাদের উদ্দেশ্যে কিছু বলো হ্যাঁ সুপার সাকসেস হ্যাঁ আমি স্যারের ওয়ার্কশপে এসে ধন্য কারণ একদম একটা পরিপূর্ণ ওয়ার্কশপ বলতে যা বোঝা যায় আমি মানে এইখানে এসে আমি কমপ্লিট একটা ওয়ার্কশপ পেয়েছি স্যার যেই স্টাইলে কাজ করে আমার অনেক দিনের একটা মনের মধ্যে প্রশ্ন ছিল যে স্যার কিভাবে করে একদম সামনাসামনি স্যারের ট্রিটমেন্টটা দেখতে পেরেছি আমি চেষ্টা করব আমি স্যারের কাছে যা শিখেছি সেগুলি আমার কাজের মধ্যে আমার নিজস্ব স্টাইল নিয়ে অ্যাপ্লাই করব থ্যাংক ইউ আমাদেরকে কিছু বলবেন ফ্লেমের জন্য আজকে এই আয়োজনটা ফ্লেমকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ কনক ভাই মেন উদ্যোক্তা কই না থাকলে ফ্লেম কনক ভাই না থাকলে তো ফ্লেম আগাইতে পারবো না একদম সবসময় আমার সঙ্গে থাকে ও আমি তো কাজই করতে পারলাম না আমাকে হেল্প করতে করতে নিজে কাজই করতে পারলাম আপনি যে কাজটা করছেন এটা তো এটা আরো বেশি বড় কাজ সবাই গেলে গিয়া তখন একটা শিল্পীদের সার্বক্ষণিক পাশে সার্বক্ষণিক পাশে সব কাজই পারতেছি যাই দরকার হয় ওনাকেই বলি হ্যাঁ
এটা লাগবে ওইটা লাগবে সব কিছু আমাদেরকে অনেক হেল্প করতেছে এই সব কিছু মানে জোগাড় জানতেই সে ব্যস্ত যাই হোক নো 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 দোয়া রইলো সবার জন্য ভাইয়া ভালো কাজ করছে আমাদের রাসেল ভাইয়া ভালো কাজ করছে আমাদেরকে একসাথে করছে বান্টি দিয়ে আমাকে একটু চটকান আমারে ডাবল ডাবল করে সবটা এখন ঠিক ঠিকই বসাই দেই একটা চটকনাও দেই প্লিজ 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 এই যে আমার পশ পশ হ্যাপি উজ্জ্বল আসছে গুরু শিল্পের গুরু প্রিন্টের গুরু সব জুনিয়র গুরু আমাদের উজ্জ্বল ভাই প্রায় আসে প্রতিবারই আসার চেষ্টা করে লেট করলেন কেন সেটা কেন হ্যাঁ লেট করলে কেন বলেন। এই যে ওর বন্ধু আছে পুরনো অনেক পুরনো ছেলে সবাইকে পাওয়া গেল। কেমন লাগতেছে তার আসলে আমরা এক হয়ে যাব, সব মাসির মতো চলে আসবো। আগের থেকে উজ্জ্বল ভাই কি একটু ডেভেলপ হইতেছে আমাদের মানে সবকিছু মিলে খুব ভালো হচ্ছে। এরকম এই কিছুদিন পর পর এক একজনদের দিয়ে যদি করে এক একটা এক্সপিরিয়েন্স হতে থাকলে এটাই যদি আর্টিস্টটা করতে থাকে এইটাই একটা ডেভেলপ। এটার পরেই দেখবি যে আরো আরো অনেক ভালো এটা আসলে কিছু না, বয়স হওয়ার সাথে সাথে ফ্রিডমটা দেওয়ার সাহসটা যেটা স্যার দিয়ে গেল এটাই হলো যে আমাদের পাওয়া। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ শাড়ির যে এনার্জি এইটাই কিন্তু দেখার বিষয় হ্যাঁ হ্যাঁ মানে ওইটা শেখার বিষয় হচ্ছে ওইটা ওইটাই অনেক কিছু শেখার আছে তোমার যে খালি আঁকা ছবি তা তো না ওনার যে এনার্জি যে এনার্জি যে লেভেলের এনার্জিটা আমি আপনি পারতেছি না তো আমি তো বসে পড়তেছি 4 ঘন্টার পর এইখানে আমাদের হ্যাঁ ওইটা শুরু করে আমাদের চিপায় এক বড় ভাই আছে চিপায় এই যে নাফিস ভাই হ্যালো নাফিস ভাই কেমন কি অবস্থা চিপার মধ্যে কেমন কাজ হচ্ছে কেমন লাগতেছে কাজ চলছে বিশেষ করে পেন্টিং তুমি তো স্কাল্পচার স্টুডেন্টস স্কাল্পচার স্টুডেন্ট তো পেন্টিং আমার জন্য খুবই নতুন, তবে স্যারের গাইডেন্সটা খুবই দারুণ। টেক্সচার তৈরি স্যারের কাজ করার যে প্রসেসগুলা ওগুলা আমাদেরকে খুবই হেল্প করতেছে এবং আমাদের নিজেকে নতুন দিকে ডিরেকশন দেওয়ার জন্য খুব হেল্প করতেছে। তো ফ্লেম এটার আয়োজন করার জন্য ফ্লেমকে অশেষ অশেষ ধন্যবাদ এবং ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নাফিস ভাই। এরপরে আমরা আবার আগে আছে এখানে আমাদের আরেকজন আছে কাজী 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 তো ভিডিও করতেছে। তারানাপুর অ্যাকশন চলতেছে, তারানাপুর অ্যাকশন হেভি অ্যাকশন, এখানে কাজীরও অ্যাকশন। শুভ আছে, শুভ কেমন লাগছে? চমৎকার অসাধারণ একটা কষ্ট হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। স্যার তো পুরো ম্যাজিক দেখাচ্ছে। এন আমার আরেকজন খুব বিখ্যাত একজন ওয়াটার কালারিস্ট মানে নিজ ভাই। আর ওয়াটার কালার কিন্তু মানে হ্যাঁ সেই রকম লেভেলের। কেমন আনিস ভাই অনুভূতি আমাদের এই প্রথম আমরা আসলাম, কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, মানে এরকম আয়োজন আসলে যে মানে এত সুন্দর হতে পারে আসলে এটা অবাক করার মতো। ধন্যবাদ। আমি সামনে আছি বলে বলতেছেন নাকি? আসলে মিস করতে বিশাল বড়। আমি সামনে আছি বলে বলতেছেন না তো? না না সত্যি ফ্লেমওয়ার্কে পুরাটাই কিন্তু এইজন্য হ্যাঁ মানে খাওয়া থেকে শুরু করে। অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। আচ্ছা ধন্যবাদ। ভালো একটা আয়োজন। আমি তো 2বার আসলাম, প্রত্যেকবার আসতে চাই। হ্যাঁ আমরা সবসময় আসবো, আমরা একদম মেম্বার সবসময় থাকবো। প্রত্যেকে সেটা যদি প্রত্যেকে লিখিত রেখে ফেলে এবং প্রত্যেকটা স্টেপের ছবি তুলে রাখে তাহলে কিন্তু একটা লিখিত স্টেপটা একটা দরকার ছিল না। এই যে কাজী আমরা একদম সামনে লাইভে আছি, তো কাজী অনেকক্ষণ পরে পাওয়া গেছে। সে হয়তো এখন কাজীকে অনেক সুন্দর লাগতেছে। উত্তরা থেকে আসে, বরাপুর পেশা থেকে, শ্বশুরবাড়ি থেকে আসছে। বলো কাজী তোমার অনুভূতি কি, একটু কেমন লাগতেছে? সবাই মনে হয় যেন শ্বশুর বাড়ি চলে আসছে। আর এত সুন্দর করে স্যার শেখাচ্ছেন, হ্যাঁ একদম মানে চেহারাটা দেখছো? একদম ওই জন্য বললাম না, মানে হিরো হিরো মানে সৌভাগ্যবান মনে হচ্ছে ইউনুস স্যারের টেকনিকগুলো হ্যাঁ মানে কাজও আমরা একটু কাজের সুযোগ পাবো তো নাকি? তোমার কাজ দেখার সুযোগ পাবো ইনশাল্লাহ। না তবে শিখছি আসলে এখানে আচ্ছা, দেখার অনেকদিন ধরে আসে কাজও, একদম প্রথম থেকে আসে এখানে। তারানার অ্যাকশন, তারানার শিবানন্দ সব শিখেছে। অ্যাকশন পেইন্টার, অ্যাকশন চলছে, মারামারি অ্যাকশন। মাছটা না খুললে তোমার তো চেনা যাবে না। একটা হাই হলো এই তো গুড। তারা কিছু বলবে আমাদের উদ্দেশ্যে বা আমাদের সব কিছু মিলিয়ে? অসাধারণ বাঘ
স্টুডেন্ট লাইফেও তোমার ব্যাপারে কৃতজ্ঞ ছিলাম, এখনো তোমার কাছে কৃতজ্ঞ। জন্য তুমি এরকম ঢেলাঢুলি গোটাগুটি করো দেখে আমরা এসে কাজ করি, সেজন্য তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি ভাই, না হলে আমরা পারতাম না এত কিছু হয়তো। যাক আলহামদুলিল্লাহ। এমনি কাজ হ্যাঁ, স্যারের সঙ্গে লাগছে করতে। তুমি গত বছর একটা অপরচুনিটি দিয়েছিলে, এই বছর যে অপরচুনিটি, সত্যি খুব সুন্দর ছিল দুটো প্রোগ্রামে। এবং আমি চাই দুটো প্রোগ্রামকে কম্বাইন করে, দুটো ওয়ার্কশপকে কম্বাইন করে নট অনলি দুইটা, আমাদের 16টা হয়ে গেছে, সবগুলোকে রেখে আমরা পার্টিসিপেট সাথে কথা বলবো, এই দুটাকে একসাথে করে আমরা যদি অবন্ত একটা এক্সিবিশন করতে পারি, দ্যাট উইল বি ভেরি ফাইন। ইনশাআল্লাহ দোয়া রেখো। যত কাজ আছে সেটাও তুমি এক্সিবিট করবে, আমি এটাও আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, সেক্ষেত্রে যদি তুমি আমাকে বলো আপা তুমি তো আগে 8 বছর ছিল না, ঠিক আছে আমি একটা কাজ দিব, অসুবিধা নেই। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। আছে এখানে এই যে আরেকজন বিরল চারুকলা থেকে বেরোয়ার পর থেকে আর ওরে পাইনি, আফরোজা। ওর নাম আফরোজা। ওকে মানে আমরা কোচিং দিয়েছিলাম, হ্যাঁ ও আমাদের একদম। তোমরা কোচিং দিছিলা? হ্যাঁ তোমরা কোচিং দাও নাই তো? তুনির দিরিয়ার না, তুনির দিরিয়ার না, তুনির দিরিয়ার তো অবশ্যই তুনির দিরিয়ার আমরা কোচিং দিয়েছি। এক ব্যাচ ড্রপ দিছে। এখানে কি ওয়ার্কশপ নিয়ে বলো? আচ্ছা এবার ওয়ার্কশপ কি বলবো? আপনারটা তো হয়ে গেছে। হ্যাঁ কেমন লাগছে? অসাধারণ, কারণ হচ্ছে আমি হারাই গেছিলাম অনেক বছর পরে। এত সুন্দর একটা আয়োজন, আমি আসতে পেরে যে কি খুশি। অনেকদিন পরে ছবি আঁকার যে আনন্দ, ভিতরে যে তৃষ্ণা ছিল, সেই তৃষ্ণাটুকু মনে হয় যে আমরা এখন থেকে চালিয়ে যেতে পারবো কাজ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। কাজটাও সুন্দর করতেছে, বাহ বাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখনো কমপ্লিট হয় নাই, স্যারের সাজেশন অনুযায়ী কাজ করছি এবং আমি যে কি পরিমাণ ব্লেসড ফিল করতেছি আলহামদুলিল্লাহ। স্যারের আন্ডারে কাজ করছি, স্যারের কাজ আমি ভীষণ পছন্দ করি। উনি আমার মেন্টর, পিতৃতুল্য। তো ওনার কাজের সাথে মানে কাজ করতে পারতেছি, শিখতে পারতেছি, এটা আমার জন্য অসংখ্য অসংখ্য আমি নেক্সট টাইম বাগদা যদি আবার আয়োজন করে আমি অবশ্যই থাকতে চাই। আমাদের প্রতি বছর ডিসেম্বরের 23 থেকে একটা প্রোগ্রাম থাকবেই, আমাদের সাথে যেন যোগাযোগ থাকে। যদি করেন আমি খুব খুশি হব। অনেক বছর আমি এক্সিবিশনে পার্টিসিপেট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা। চারুকলা লাইফে আমি খুব ভালো কাজ করতাম, বোঝা যাচ্ছে কাজে ছিলাম। আমার রেজাল্টও খুব ভালো ছিল, কিন্তু হারাই গেছি। আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? তারেকদের ব্যাচে ছিলাম, তারেক পরে ড্রপ করে, বাট আমি আমার ব্যাচে যারা ছিল আমার ব্যাচে আমি ফার্স্ট ছিলাম। আপনি এতদিন কি কাজ করেন নাকি সংসারে? মানে পেইন্টিং এর দিকে আর আসা হয় নাই, অন্য কাজে ছিলাম, অ্যানিমেশন ফিল্ডে ছিলাম, অ্যানিমেশনে কাজ করেছি। তারপরে সফটওয়্যার কোম্পানিতে ফুল টাইম জব, একটা হয় না কমফোর্ট জোনে ঢুকে যাওয়া। ওইটার পরে এখন মনে হয় কি জবটা ছেড়ে দিয়ে আবার এই ফিল্ডে চলে আসি। এটাই আমার জীবন, এটাই আমার লাইফ, আমার মানে ব্রিদিং নেওয়ার জায়গা। এটা সাফোকেশন হচ্ছিল, এই হঠাৎ করে খবর পেয়ে চলে আসছে, এখন মনে হচ্ছে আমার জীবন ফিরে পড়েছে। ইনশাআল্লাহ আজি বান্টি আর কে শান্তানা। এইখানেই তো শিবের আনন্দ। এই শান্তা, তুমি একা? শান্তা কি খাও? শান্তা আপু, এই শান্তা আপু, হ্যালো। এটা আমাদের কি সিম ভর্তা? সিম বিরাট। এমনি এমনি খাওয়া যাবে না, ভাত দিয়ে খেতে হবে? দেখি তো একটু। প্লিজ প্লিজ আমি দেখাতে চাই, একটু দাঁড়াও। দেখি ছেলে বাহ, আমি তো জানতে পারিনি সিম দিয়ে যে জিনিসটা বানাবা, বেশ। কিন্তু সাক্ষাৎকারটা হ্যাঁ, শান্তাপু কেমন লাগছে আমাদের এই ওয়ার্কশপ? শান্তাপু সবসময় থাকে আমাদের সঙ্গে, সবসময় রাত্রে থাকে। দেখা যাক একসাথে থেকে কি করা যায়। এই যে আমার আর কেউ বেশ শান্তাপু, এই যে আমার কাজ দেখো প্লিজ। ইউনিট স্যারের কাজ চলতেছে।
হাফিজের কাজ এই কাজী ক্যানভাস দিয়ে একটা ভালো কিন্তু যদি ওরকম ভাবে পেপার নিচে কই বে তোর জন্য আমি ক্যানভাস রাখছি তো না না পেপার নেই কেন এটা সুন্দর একটা ক্যানভাস দিই কোট মেরে রাখছি আমাদের একটা ফটো উঠবো না ধরো কাজ দেখো হ্যাঁ স্যার আছে দাও জাস্ট তুমি দেখো তোমাকে কেউ দেখতেছে না দেখতে পাচ্ছ আসবেন এই যে আমার কাজ দেখো স্যার যা মনে চাই আমার তোর জন্য রাখছি সবাই কাজ করতেছে সবাই কাজ থেকে আমার একটু ভালো ছিলাম স্যার চলে গেছে ওকে আল্লাহ হাফেজ স্যার চলে গেছে না না এই 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 রুমে এই ওয়াশরুমে গেছে তাহলে তো ছবি তোলা দরকার ছিল সবাই একটা ছবি তুলি স্যার আসলে সবাই হ্যাঁ হ্যাঁ স্যার বলে এই ওয়াশরুমে গেছে পাওয়া যাবে না। এই, সবাই একটা ছবি তুলছে সবাই আসুক স্যার আসুক এদিকে এদিকে এখন এই যে একটু সময় বের করলাম কিভাবে শুকাবো, কোথায় রেখে শুকাবো? হ্যাঁ ওই যে টেবিলের উপর রাখো আর ইয়ে জেমিনিতে জিজ্ঞেস করে রাখো ওর কাজ শেষ হয়েছে কিনা এটা কার রংটা তো ভালোই লাগতেছে কথা বল হ্যাঁ ওই যে কথা বলছে বাহ উপরের কাজটা ভালো হয়েছে না উপরের অংশটা স্যার দিয়ে দিন। স্যার স্যার এই শোন, শোন, ছবি না সবাই দিক না দেখি লাইভ অফ করে দিই অফ করেন হ্যাঁ